পরে আজকে কোন উন্মুক্ত স্থানে আমরা সভা করতে পারছি, এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং আজকের অনুষ্ঠান আপনাদের কাছে আনন্দদায়ক বটে। এখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন ব্যস্ততার মধ্যেও। আপনাদের কাছে প্রথমেই আমাদের নেতা, সারা বাংলাদেশের 17 কোটি মানুষের অহংকার জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানাই। আমি এই সংগ্রামী অভিবাদন সহ আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি আর দরখাস্ত আবেদন জানাই আমাদের দেশের বেগম খালেদা জিয়ার জন্য, যিনি গত সরকারের রোষানলে বছরের পর বছর কারাগারে তিনি এই বৃদ্ধ বয়সে তাকে অন্তরীণ রাখা হয়েছে, বিভিন্ন জটিল রোগে তিনি আক্রান্ত। তার জন্য মহান আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাকে আশু রোগ মুক্ত করেন। প্রিয় ভাইরা আমার, আমরা দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা দল করি যে দলের নেত্রী, আপসের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার চেয়ারম্যান। আমরা দল করি জনাব তারেক রহমান, যার নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এই 17 বছরের আন্দোলনে আত্মহত্যা দিয়েছেন হাজার হাজার কর্মী, কারাবরণ করেছেন লক্ষ লক্ষ নেতা কর্মী, গুম হয়েছেন হাজার হাজার নেতা কর্মী। তার মধ্যে আমার সহকর্মী সাবেক এমপি ইলিয়াস আলী অন্যতম। ভাইরা আমার, আপনারা দেখেছেন আয়না ঘর দেখেছেন, যেখানে যারাই বিরোধিতা করেছে আওয়ামী লীগের তাদেরকে সেখানে নিয়ে যে গুম করে রাখা হতো, বাইরে আলো কোনোদিন দেখতে পারে নাই। আপনারা দেখেছেন এদেশের সম্পদ কিভাবে লুণ্ঠন করা হয়েছে। সারা বাংলাদেশের সকল ব্যাংকগুলোকে খালি করে তারা টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। আমরা কারো বিরুদ্ধে আচরণ করতে চাই না, কোনো দেশের বিরুদ্ধে আচরণ করতে চাই না, কিন্তু কোনো দেশ যদি আমাদের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমরা কোনো দেশ যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, আমরা বলতে চাই এই 17 কোটি মানুষের দেশ, এই 17 কোটি মানুষের দেশের 17 কোটি মানুষ রুখে দেওয়াবে। আমরা গুলির সামনে দাঁড়িয়ে আমরা লড়তে শিখেছি, আমাদের ভয় কিসে? আমরা গুলির সামনে দাঁড়িয়ে আমাদের ছাত্র জনতা শিখিয়েছে আমরা দেশের জন্য আত্মহত্যা দিতে পারি, আমরা দেশের জন্য রক্ত দিতে পারি, দেশের জন্য মরতে পারি। বাংলাদেশের মানুষ সারা বিশ্বের কাছে আমার বলতে, দেশকে সারা বিশ্বের কাছে আমার পরিচিত করবে। এই দেশ হলো সেই দেশ যে দেশের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া, যে দেশের একটি দল প্রতিষ্ঠা করেছিলেন, যেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সন্তান তারেক রহমান সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলি তুলে ধরেছেন। আগামী দিনে তিনি সেই আশা আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে স্বনির্ভর করতে চান, এই দেশকে মানুষকে ঐক্যবদ্ধ করতে চান। এই দেশের নারী, পুরুষ, তরুণ, ছাত্র, যুবক এবং শিশুদের জন্য, সবার জন্য তিনি একটি রূপরেখা তৈরি করেছেন এই একত্রিত হওয়ার মাধ্যমে। আজকে এই অনুষ্ঠানে আমাকে প্রধানত করার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আপনারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আগামী দিন আপনারা তৈরি থাকবেন, সজাগ থাকবেন। ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা এই দেশের শত্রু, এই মানুষের শত্রু, এই দেশকে বিক্রি করেছে, স্বাধীনতা বিক্রি করেছে,
যারা এই দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে চলে গেছে তাদের বিরুদ্ধে আবার উঠে দাঁড়াতে হবে এবং সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের কোন দলে আমাদের দলের সাথে সম্পৃক্ত হতে না পারে, তাদের বিচার করতে হবে। সেটা শেখ হাসিনা থেকে আরম্ভ করে গ্রাম পর্যায়ের নেতাবর্গ যারাই দোষী দোষ করেছে, যারা এই জনগণের সম্বন্ধে ছিনিয়ে খেয়েছে, তাদের সবার বিচার আগামী দিনে হবে। এই প্রত্যাশা আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান, জনাব তারেক রহমান জিন্দাবাদ।